নাকি সুপ্রিম কোর্টে তৃতীয়বারের জন্য আবারও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন এবং বিচারাধীন একাংশের জন্য বড় স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখি, 21শে এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারা 23শে এপ্রিল অর্থাৎ প্রথম দফার যে ভোট হবে পশ্চিমবাংলায় সেই ভোটে তারা অংশগ্রহণ করতে পারবেন। এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। দ্বিতীয় দফার ক্ষেত্রেও যারা বিচারাধীন রয়েছেন তাদের একাংশের স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। 27শে এপ্রিল পর্যন্ত যাদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফার অর্থাৎ 29শে এপ্রিলে যে ভোট রয়েছে সেই ভোট তারা দিতে পারবেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে যারা বিচারাধীন ভোটার রয়েছে তাদের জন্য অত্যন্ত বড় খবর। এবং যারা জেনুইন ভোটার, দেখুন এটা সবাই চায়, সারা পশ্চিমবাংলা শাসক বিরোধী সকলেই চায় যারা জেনুইন ভোটার, যারা দেশীয় ভোটার বা যারা দেশের পাবলিক, রিয়েল পাবলিক, তারা প্রত্যেকে যেন এই যে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় সেটাতে অংশগ্রহণ করুক। এই নিয়ে কারো আপত্তি নেই, কোনো ডিস্টারবেন্সও নেই। কিন্তু তার মধ্যেও আমরা দেখছি তৃণমূল কংগ্রেস তাদের এই আজকের যে রায় সুপ্রিম কোর্টের, এই রায় নিয়ে তারা ভাবছে যে তাদের জয় হয়ে গেছে বিরাট। মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা আজকে ফলাও করে প্রচার করছে যে আমাদের জয় হয়েছে। এক্স্যাক্টলি বন্ধুরা, জয় হয়েছে নির্বাচন কমিশনের এবং যারা ভারতের নাগরিক তাদের জন্য। আপনাদের কি মতামত লিখে জানান এবং খুব শীঘ্রই আরো নেক্সট আপডেট আমাদের চ্যানেলে আসছে। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।